18 জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। চলে লুটপাটও। হামলা, অগ্নিসংযোগে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পাসপোর্ট করা নিয়ে দুর্ভোগে পড়েছেন জেলার 7 উপজেলার বাসিন্দারা। আমি কাশপুরের থেকে আইছি এখানে পাসপোর্ট করতে। এখন মহিলা মানুষ কি সম্ভব নরসিংদী যাইতে? আমার পাসপোর্ট আসলে হয়ে গেছে, নিতে আসছিলাম, এসে দেখলাম যে এখানে অফিস পুরো একবার ছাই। জরুরি পাসপোর্ট দরকার, অন্য ডিস্ট্রিক্টে গেলে তো জরুরি ভাবে আমি পাসপোর্ট পাইতেছি না। সাধারণ জনগণ আমরা এই ভুক্তভোগীর জন্য আমরা কাকে দায়ী করব? ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদরের বাসিন্দাদের যেতে হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। সোনারগাঁ, রূপগঞ্জ ও 2500-এর জন্য নরসিংদী এবং বন্দর ও সিদ্ধিরগঞ্জের জন্য মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হচ্ছে। ফতুল্লা নারায়ণগঞ্জে যাবে কেরানীগঞ্জে, সোনারগাঁ, রূপগঞ্জ 2500 তারা যাবে নরসিংদী অফিসে, আর বন্দর সিদ্ধিরগঞ্জ তারা যাবে হলো মুন্সিগঞ্জ অফিসে। তারা পরবর্তী তাদের কার্যক্রম যেগুলো সম্পন্ন হয় নাই, পাসপোর্ট প্রিন্টে যায় নাই, ওই কাজটা সম্পন্ন করার জন্য তারা যাবে ওই থানা ওয়াইজ ওই অফিসগুলোতে গেলে তারা সেবাটা পাবে। দুর্বৃত্তদের তাণ্ডব থেকে বাদ পড়েনি নগর ভবন, পিবিআই, ট্রাফিক পুলিশ বক্স, যুব উন্নয়ন অধিদপ্তর, রেল ক্রসিং বক্স সহ সরকারি নানা স্থাপনা। জানিয়ে ক্ষোভ জানিয়েছেন জনপ্রতিনিধিরা। রাজনীতির মধ্যে পাসপোর্ট অফিস সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলিতে যে আক্রমণ হয়েছে, এই সেবা বন্ধ করে দিয়ে কি বুঝাতে চাইলো আমার এখনো বোধগম্য নয়। এত হিংস্র রাজনীতির শিকার এই বাংলাদেশ কেন? এই দেশটা তো আমাদের সকলের। তবে স্থানীয় প্রশাসন সহ সেনাবাহিনীর অবস্থানে এখন শান্ত রয়েছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলার বিএনপি এবং জামাতের যারা নেতা কর্মী তাদের নাম কিন্তু আমরা পেয়েছি, এবং তাদের দেওয়া তথ্য, অগ্নিসংযোগকারী যারা ছিল তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু এগুলো আমরা পেয়েছি, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা আমাদের অপারেশনাল কার্যক্রমটা কিন্তু চলমান আছে এবং এটা চলমান থাকবে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আফরিন পপি, মোহনা সংবাদ।